আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটি দেখুন এবং তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো। আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি। যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি। একজন পশুকে হত্যা করছি আমি। একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো 100 জনের ভবিষ্যৎ বাঁচার জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি। ও পশুর চাইতেও নিকৃষ্ট ছিল। নাবালক যাকে মারছি, যাকে হত্যা করছি, ও নাবালক ছোট ছোট ছেলে মেয়েদেরকে জোর করে হচ্ছে যে ভিটাতে জমিতে নিয়ে হচ্ছে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আরো বিভিন্ন কাজ করতো, মেয়েদের সাথে করতো। ফ্যামিলি থেকে হচ্ছে যে বিয়ে দিতে পারবে না বলে এই সমস্ত কথা থানাতেও বলতে পারতো না, গ্রামের চেয়ারম্যান মেম্বার কাউকে জানাতে পারতো না। এই সমস্ত গ্রামের মধ্যে বারবার কিছুদিন পর পরে এরকম অন্যায় করে যাচ্ছিল। আমার কারোর সাথে বলতে আমার পুরাতন রাগ ছিল হচ্ছে যে 21 সালের দিকে আমার কিছু টাকা খাইছিল, তারপরে দিনকে দিন এইভাবে এরকম করতেছে। আর আমার মাকে নিয়ে অশ্লীল কথা বলতেছিল একদিন। এই কথাগুলো আমি খুব কষ্ট করে হজম করে রাখছিলাম। তো কেমন ওই পশুর চাইতে নিকৃষ্ট যে মহিলা, মায়ের বয়সে মহিলাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। এইসব যখন বলতেছিল তখন থেকে মনের ভিতর কল্পনা করে রাখছিলাম যে তোর বেঁচে থাকার অধিকার নাই। তুই ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে এইভাবে মানে ফুসলা বাসলা নিয়ে যা, জমির দিকে নিয়ে যা, হচ্ছে যে শারীরিক সম্পর্ক বেটা চলক বেটি চলক যাকি তাকি। ওর বাড়িতে হয়তো যদি কেউ না থাকে ভোলাবেলা কাকু নিয়ে যায়, এই সমস্ত করতো। ছোট ছোট ছেলে মেয়েদের শুনতাম, কিন্তু এলা বাপ মা যদি আমাদেরও কয় তারপর হচ্ছে যে আইন প্রশাসন এদেরকে বলতে পারতো না। মান সম্মান আইনের ভয়। তোমার এখন কি আইন কি তোমার সঠিক বিচার করবে না? আইন যদি আইন যেই বিচার করবে আমি সেটাই মাথা পেতে নেব। কিন্তু আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি। তো এই ঘটনাটি ঘটেছে বগুড়াতে। এই ভিডিওটি আমি দেখেছি বেশ কয়েক মাস আগে। তো সেই সময়েরই এই ঘটনা, কিন্তু এই ঘটনা নিয়ে আমি কোনো কথা বলতে পারিনি, কারণ এতদিন পর্যন্ত এই বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, তারপরেও এই বিষয়ে কোনো ভিডিও অথবা কোনো তথ্য আমি পাইনি এবং এখনও আমি এই ব্যাপারে কোনো তথ্য পাইনি। কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারে আমার কিছু কথা বলা দরকার, যে কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি। এখন প্রথম কথা হচ্ছে, এই ছেলেটি একজন ধর্ষককে হত্যা করেছে এবং সে হয়তোবা নিজেই আত্মসমর্পণ করেছে, এই ভিডিওটি দেখে আমার যা মনে হচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে, সে যে আসলে একজন ধর্ষককে হত্যা করেছে সে আসলে কাজটা ঠিক করেছে কিনা। আমি বলবো সে কাজটা অবশ্যই ঠিক করেনি, কারণ আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া উচিত না। হ্যাঁ, দেশে যদি আইন প্রশাসন না থাকে, যদি বিচার ব্যবস্থা না থাকে, সেই সময়ের কথা ভিন্ন, কিন্তু দেশে এখনো আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। সে চাইলেই কিন্তু একটা সুস্থ বিচার হয়তোবা পেত। এখন হয়তোবা বলবেন যে পুলিশের কাছে গেলে হয়তোবা এর বিচার পাওয়া যেত না। তো দেশের আরো প্রশাসন ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, কোথাও না কোথাও তো এর একটা বিচার পাওয়া যেত। কিন্তু এখন যে এই ছেলেটি একজন ধর্ষককে হত্যা করলো, আমি কোনোভাবেই কোনো ধর্ষকের সাপোর্ট নিচ্ছি না। একজন ধর্ষক অবশ্যই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু মনে রাখতে হবে আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশে আইন রয়েছে, প্রশাসন রয়েছে। তো এখন এই ছেলেটি যে একজন ধর্ষককে হত্যা করলো, এখন সে কিন্তু সারা জীবন কারাগারে কাটাবে। এখন হয়তোবা সে আবেগের বশে তাকে হত্যা করে ফেলেছে যে আমি এই ধর্ষককে বাঁচিয়ে রাখবো না, কিন্তু তার এই আবেগের বশে কিন্তু তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এই ছেলেটির উচিত ছিল প্রথমে প্রশাসনের সাহায্য নেওয়া। সেখানে যদি কাজ না হতো তাহলে নিউজ মিডিয়া ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, সে চাইলে কিন্তু সাহায্য নিতে পারতো এবং এই বিষয়টির সুষ্ঠু একটি তদন্ত এবং বিচার হতো। কিন্তু সে যে কাজটি করেছে, আমি বলবো অবশ্যই সেই কাজটি ঠিক করেনি, কারণ দেশে এখনো আইন রয়েছে, প্রশাসন রয়েছে। তো আমি এই ব্যাপারে এই জন্য কথা বলছি যে তার দেখা দেখি অথবা তার থেকে উৎসাহিত হয়ে কেউ যেন এমন কাজ না করেন। মনে রাখতে হবে যে আইনের ঊর্ধ্বে এখন পর্যন্ত কিছু নেই। সেরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই আইনের সাহায্য নেবেন। সেক্ষেত্রে যদি আপনি সাহায্য না পান তখন আপনি নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সাহায্য নেবেন। আশা করি সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে একটি বিচার ব্যবস্থা অবশ্যই হবে। দেশ এখনো রসাতলে যায়নি, দেশে এখনো আইন ব্যবস্থা রয়েছে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।